আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা বাবা আছে এখানে কেরা হবে? ঢাবির অগ্নিকন্যা খ্যাত কে এই মেয়ে? সেনাবাহিনীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়া এই মেয়ে আসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। অনেকে তার অশ্লীল ভাষায় সেনাবাহিনীর সঙ্গে কথা বলার কারণে তাকে প্রচণ্ড রকমের নিন্দা করছেন। ফেসবুক কমেন্টের একটি পজিটিভ কমেন্টও যেন খুঁজে পাওয়া ভার। যেই মেয়েকে বাঘিনী বলা হলো আন্দোলনের সময়, হঠাৎ সেই মেয়েকে এতটা বাজেভাবে দেখছে কেন জনগণ? চলুন জানি আসল ঘটনা। প্রতিবাদ করা অন্যায় নয়, বরং ভালো। তাহলে সেই প্রতিবাদী নারী কিভাবে আমাদেরই অর্জিত স্বাধীন বাংলার কলঙ্ক হয়ে উঠল? সেটা কি কেবল নারী বলে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? কেন নারীরাও তার পক্ষ নিতে নারাজ? প্রতিবাদ ভালো, কিন্তু সেটা যদি উগ্র হয় তাহলে তা আর ভালোর পর্যায়ে থাকে না। তাই সেই শাহবাগী প্রতিবাদী বাঘিনী নারীকে, যাকে কিনা অগ্নিকন্যা বলেছিল সবাই, তাকে কেউ পতিতা বলতেও বাদ দিচ্ছে না। যদিও সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক তাকে কিছুই বলেননি। আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে। অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। না না এখনো এতগুলো শয়ে শয়ে স্টুডেন্টকে 5 ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাখা, তার জন্য তার প্রশংসাই করছেন সবাই। কিন্তু একটা ধর্ষণকারীকে বিচার করতে কি নিজের হাতে আইন তুলে নেওয়াটা জরুরি? চলুন দেখি কি হয়েছিল সেখানে। আচ্ছা ওকে, শুনতেছি, বলেন। আপনারা তাকে থানায় নিয়ে আসছেন, হ্যাঁ। এখন বাকিটা থানাকে থানার কাজ করতে দেন। আপনি শেষ করতে দেন। শুনেন, এখন আপনারা যেটা চাচ্ছেন, আমরা রাখছেন না, আপনারা তাকে থানায় দিয়ে গেছেন, তাকে দিয়ে আপনারা যদি তাকে থানায় দিয়ে 4 ঘন্টা পরে এসে আপনি 4 ঘন্টা আগে না জানেন না, আপনি জানেন না কাহিনী এইটা নিয়ে কথা হয়ে গেছে। তো যাচ্ছি পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে, ও ক্লিয়ার স্টেটমেন্ট দিবে। ও যে রেপ করেছে, ও যে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে, এই সব কিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে। দ্যাটস ইট। আমি এটুকু চাই। আমি আমার প্রপোজালটা আপনাকে দেই, আপনারা কেউ তার গায়ে হাত তুলবেন না। আমরা আমি বলি ওর গায়ে কোনো হাত তোলা, আমরা তো গায়ে হাত আমার এই ওয়েট, ও স্টেটমেন্ট দেওয়ার পরে কি করবেন? ও স্টেটমেন্ট দেওয়ার পরে কি করবেন? তাকে থানায় আটকে রাখা। তাইলে জোরপূর্বক সাক্ষ্য নেওয়া হয়েছে, এমনকি থানা ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে। কোনো সাধারণ নারী কিংবা শিক্ষার্থী কর্তব্যরত সেনা কর্মকর্তার সাথে এমন ব্যবহার কি যৌক্তিক? সেনা কর্মকর্তা তার ডিউটি পালন করছিলেন, তাতে বাধা ও আক্রমণাত্মক কথা বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যবহার এবং সর্বসম্মুখে এই আচরণ সেনা কর্মকর্তার জন্য মানহানিকর থাকা সত্ত্বেও তিনি বুঝিয়ে যাচ্ছিলেন, আর মেয়েটি চেঁচিয়ে যাচ্ছিল, যা অত্যন্ত লজ্জাকর। চলুন জানি মেয়েটি কে। মেয়েটি ঢাবি শিক্ষার্থী। সমন্বয়ক পরিচয় ফেসবুক থেকে জানা যায়, কর্মজীবী তার ফেসবুক আইডি থেকেও দেখা যায়। তার কিছু আপত্তিকর ও অশ্লীল ছবি তিনি তার পেজে দিয়েছেন, যা অত্যন্ত নোংরা মানসিকতার বলে মনে করছে জনগণ। সবাইকেই বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে, যদিও মেয়েটি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। দর্শক, এই ঘটনাটি আপনারা কিভাবে দেখছেন? আমাদের উদ্দেশ্য কাউকে আক্রমণ নয়, সত্য তুলে ধরা। আশা করি সত্যের পথে আমাদের সাথে থাকবেন। এত উগ্র অশালীন কথাবার্তার মধ্যে ক্যাপ্টেন আশিক যে
তার ধৈর্যের পরিচয় দিয়েছেন তা ইতিমধ্যে সবার কাছে বাহাবা কুড়াচ্ছে। আপনার মতামত শেয়ার করুন।